দরজার সিটকানি ভাঙ্গি ঘরে ঢুকি, আমার উপর ছুরি ধরি, আমারে বলি আমার নাম শাকিল। 4:25 দরজা খুলে দরজার সিটকানি ভাঙ্গি ঘরে ঢুকি, আমার উপর ছুরি ধরি, আমারে বলে দে কিয়া কথা গালি দিছে অকথ্য ভাষায়, দরজা চিল্লাইছত কেন, চিল্লাই দিয়ে তিন। পরে আমার বাবা আসে, আমার চিল্লি শুনি। আমার বাবা আসার পর আমার বাবারে বাড়ি দিই, তারপরে খালাই কোবাইছে। পরে আমার মেজো ভাই আছে, মেজো ভাইরেও কোবাইছে। পরে আমার সেজো ভাইরেও কোবাই। এভাবে এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেয়, এটাই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমাদের বাড়িতে গতকাল রাত্রে ডাকাতি ছিল, 3 জন ঘরের ভিতরে ঢুকছে, 4:20 দিকে ঢুকছে। আমাদের ঘরে মানুষ আছিল, আমার দেবর একজন ছিল, আমার হাজবেন্ড, বাসুর, আমার শ্বশুর। এরা যে ডাকাতদেরকে মানে আমাদেরকে রক্ষা করার জন্য ওদের সামনে গেছে, ওনারা আক্রমণ করছে, ওনাদের সাথে পারে নাই। ওনারা অস্ত্র নিয়ে আসছিল। আমার হাজবেন্ড, আমার শ্বশুর ওদেরকে মাথায় আঘাত করছে, বাড়ি দিছে, মাথা ফাটি ফেলছে, শরীরে আঘাত করছে, আমার দেবরও আঘাত খেয়েছে। ওনাদেরকে সদরে নিয়ে গেছে, এখন আমার ভাসুরও আঘাত করছে। আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ, ওনাকে কোথাও রাখতেছে না, প্রাইভেটে রাখতেছে না, সদরে নিচে এখানে ভর্তি করে রাখছে। আমরা এখন এটার কঠিন বিচার চাই। আমরা চাই এটার প্রশাসন যেন গুরুতর ব্যবস্থা নেয়। এভাবে কি মানুষ থাকতে পারে নাকি? একটা বাড়িতে যদি কেউ আমাদেরকে সাহায্য না করে, আমরা কোথায় যাব, কার কাছে যাবো? আমার স্বাস্থ্য ভাই মীর কাসেম এর বাড়ি ডাকাতি হয়েছে, এবং ডাকাতেরা আমার স্বাস্থ্য ভাই এবং আমার স্বাস্থ্য ভাই 2 ছেলে রাজীব এবং তারেক, 2 জনকে যথেষ্ট পরিমাণে কমাইছে, এবং মীর কাসেমের অবস্থা সংকটজনক। এই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ধরনের ডাকাতি এবং সন্ত্রাসী যেন বন্ধ করে, এবং এটার একটা আইনগত ব্যবস্থা যেন করে।